তো এখন আমি এই ট্যাঙ্কটিতে প্ল্যান্টেশন করব। তো প্ল্যান্টেশন করার জন্য আমি প্রথমে মাটি দিয়েছিলাম। মাটি দেওয়ার পর একটা লেভেল অবধি আমি জল ভর্তি করেছি। আমি কিন্তু পুরো ট্যাঙ্ক জল ভর্তি করিনি, একটা লেভেল অবধি আমি জল ভর্তি করেছি। এই জল ভর্তি করার কারণ হচ্ছে, আমি যখন প্ল্যান্টেশন করব, আমি এই ধরনের একটা টুইজার দিয়ে প্ল্যান্টেশন করব। এইবার আমি যদি জল না দিই, যখন আমি এই টুইজারটা মাটিতে ডিপ করব, তোলার সময় এর সাথে মাটি চলে আসবে। জল থাকার জন্য এই টুইজার দিয়ে আমি যখন প্ল্যান্টেশন করব, সেই সময় কোনো মাটি এইভাবে আমার টুইজারে উঠে আসবে না। প্রথমে আমি আমার যে সামনের যে কার্পেটিং এরিয়াটা আছে, সেইখানে আমি কার্পেটিংয়ের জন্য আমি স্যাজিটেরিয়া ইউজ করছি। তো স্যাজিটেরিয়া ইউজ করার সময় বা যে কোনো প্ল্যান্টেশন করার সময় আপনি প্রথমে এইভাবে একটা ছোট প্ল্যান্ট আপনি নিলেন। নেওয়ার পর এটিকে আপনি টুইজার দিয়ে ভালোভাবে ধরলেন। খুব একটা জোরে চেপে রাখা দরকার নেই, জাস্ট হালকা হাতে ধরবেন। ঠিক এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এটাকে প্ল্যান্টেশন করে দেবেন। প্ল্যান্টেশন করে দিয়ে আপনি ছেড়ে দেবেন। দেখুন গাছটি বসে গেছে, কিন্তু গাছটি এখনো রেডি হতে টাইম লাগবে। তো এইভাবে আমি আস্তে আস্তে পুরো প্ল্যান্টেশনটা করে নিই। এবার সেম আবার আপনি যখন বসাবেন, আপনি এইভাবে ধরুন, ধরে টুইজার দিয়ে হালকা ধরুন, টুইজার দিয়ে একদমই। আর প্ল্যান্টেশন সবসময় কাছাকাছি করবেন, একটা প্ল্যান্ট সামনে একটা প্ল্যান্ট অনেক দূরে, এইভাবে প্ল্যান্টেশন করবেন না। আপনারা যতটা পারবেন কাছাকাছি এবং ঘনভাবে প্ল্যান্টেশন করুন। এখানে আমি প্ল্যান্টেশনগুলো করলাম। সামনেতে আমি স্যাজিটেরিয়া বসালাম, পিছনে কিছুটা বাকোবা দিয়েছি, পিছনে স্পেসটা ফাঁকা আছে। ওই স্পেসটায় রোটালা দেবো সেরকম পরিকল্পনা আছে।